নমস্কার, আর্থারাইটিস লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই অনুষ্ঠান আমাদের দীর্ঘ সময় ধরে সমৃদ্ধ করে আসছে। এই অনুষ্ঠান আমাদের একেবারেই সমস্যাকে কেন্দ্র করে আমাদের সমাধানের রাস্তায় বেরোনোর অনুষ্ঠান। এবং আজকে এই শুভ দিন ডক্টরস ডে, যেখানে যে সমস্ত চিকিৎসকদের হাত ধরে আজকে আমরা সুস্থ হচ্ছি, আগামী দিনও হব, এই আশা রেখে আজকে এই অনুষ্ঠানে আমরা প্রবেশ করলাম। এবং অবশ্যই আমরা অনেক অনেক স্বাগত জানাবো, বিশেষ করে আজকের দিনের জন্য আমরা আরও বেশি করে তাকে আমরা বরণ করে নেবো আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট রিউমাটোলজিস্ট ডক্টর প্রসেনজিৎ বড়াল। অনেক স্বাগত ডক্টর বড়ালকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং আজকের দিনের অনেক শুভেচ্ছা আপনাকে জানালাম। আপনি অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আপনাকে অনেকেই ঠাকুর বাবাও বলে থাকেন, কিন্তু ভালো থাকুন আজকের শুভ দিনে আপনার জন্য। খুব ভালো লাগবে, আমার সবথেকে বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। ডক্টরস ডে এটা আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি ফুলটা বড় ঘুরিয়েই রাখি, খুব সুন্দর। সিটিবিএনকে আমার অজস্র ধন্যবাদ, এবং সবথেকে বড় ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা ডক্টরদের এই সম্মানটা এখন অবধি আমরা পেয়ে থাকি। আমরা আশা করব যে এটা আমরা দীর্ঘদিন যেন পাই। আমাদের কাজের জন্যে যে কষ্টটা করে আমরা করি সেটার প্রাপ্তি সবসময় টাকায় তো হয় না, আপনাদের আশীর্বাদ দরকার। আপনারা আমাদের আশীর্বাদ করবেন, এবং এই প্রোগ্রাম আমরা করব হাঁটুর ব্যথা নিয়ে। আপনারা এই প্রোগ্রামে আমাদের সঙ্গে থাকবেন এবং আশা করব আপনারা ফোন করবেন। একদমই তাই, অবশ্যই অনেক ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, কারণ সত্যি তাই আমরা কিন্তু ওনার এই অনুষ্ঠানে প্রচুর সমৃদ্ধ হই। আজকে হাঁটু ব্যথা নিয়ে আমরা পথ চলবো। প্রচুর ফোন আপনাদের তরফ থেকে চাই, এবং আপনারা ফোন করেনও। আমাদের ফোন করুন, ফোন নাম্বার 6292242341 এবং 6292242342। এই দুটি ফোন নাম্বারে আপনাদের অবশ্যই আমরা প্রশ্ন নেব। এবং আপনি ডাক্তারবাবুকে বলবো যে আজকে এই হাঁটু ব্যথা এবং সেখান থেকে মানুষ আজকে সুস্থ হচ্ছে আপনার চিকিৎসায়, এরকম বহুবার আমরা এই সরাসরি লাইভ অনুষ্ঠানে দেখিয়েছি। কিন্তু এই যে সমস্যাগুলো এখনো বহু মানুষ ভুগছেন ডাক্তারবাবু, সেই কারণগুলো আমরা যদি এক এক করে আজকে জানি এবং কিভাবে বেরোবো। আমরা এখন ভালো রেসপন্স পাই। মানে কি বলুন তো, আমার কাছে গতকাল দিল্লি থেকে একজন এসে দিয়ে গেছে ট্রিটমেন্ট। আর একজন ফোন করেছেন, উনি ব্যাঙ্গালোরে থাকেন, ওখানকার লোকাল ডক্টর বলেছেন আপনি করতে পারেন। সুতরাং এই যে ট্রিটমেন্টটা হয় হাঁটুর ব্যথা, এই ট্রিটমেন্টটা কিন্তু এখন সারা ভারতে হয়। সারা ভারত কেন, সারা পৃথিবীতে হয়। এবং এটা সম্বন্ধে অনেকে জানেন, অনেকে জানেন না। অনেককে মিসগাইড করা হয়, অনেককে বোঝানো হয় যে না, এই ট্রিটমেন্টটা সবসময় কাজ দেয় না। কিন্তু নি রিপ্লেসমেন্টও যদি আপনি করেন, হাঁটু পাল্টান, তাহলেও কি সবসময় ভালো কাজ হয়? হয় না। সুতরাং নি রিপ্লেসমেন্ট করে একবারে হাঁটুটাকে পাল্টে ফেলার থেকে আমার মনে হয় হাঁটুতে একটা জেল ইঞ্জেকশন দিয়ে বেশ কিছুদিন ভালো থাকা, 4-5 বছর ভালো থাকা, সেটা অনেক বেটার। এটা আমার বক্তব্য, নিজের হাঁটুটাই রইল। কারণ আমি একটুখানি যারা প্রথমবার দেখছেন প্রোগ্রামটা তাদের জন্য বলি, আমরা হাঁটুর ব্যথা নিয়ে এই প্রোগ্রামটা করছি। যাদের হাঁটুর ব্যথা আছে, যারা হাঁটুর ব্যথায় ভুগছেন, যারা ট্রিটমেন্ট করেছেন বা করবেন বলে ভাবছেন, তারা ফোন করুন। ফোন করলে আমাদের আরও ভালো লাগবে, আজকের দিনটা আরও প্রোগ্রামটা সুন্দর হয়ে উঠবে। সুতরাং আপনাদের ফোন আর আমাদের চেষ্টা দুটো মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। একদমই তাই। আজকে তাহলে এক এক করে আমরা হাঁটু ব্যথা, প্রথমত যে একটা কথা বললেন ডাক্তারবাবু, অনেকে মিসগাইডেড হয়। অনেকে ভাবে যে হাঁটুতে ইনজেকশন, সেটা কি আমি সুস্থ হব, না এটা স্টেরয়েড আছে। প্রথমত এই চিন্তাটা মানুষের মাথা খেয়ে নেয়। যারা জানেন আপনার চিকিৎসায়, যারা অভ্যস্ত, তারা আলাদা বিষয়। যারা নতুন, আজকে আপনি বলেন অনেক নতুন দর্শক আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। না, প্রথমে আমি যদি সেরমভাবে দেখেন, প্রথমে দেখতে হবে হাঁটুর ব্যথা মানুষের, এই যে অজস্র মানুষ, প্রায় প্রত্যেক পরিবারে একজন করে আছেন যেখানে হাঁটুর ব্যথা হচ্ছে। তাহলে এত লোক হাঁটুর ব্যথা ভুগছে কেন? কি সেই কারণ যে এত লোক ছোট থেকে বড় অবধি, সিনিয়র সিটিজেন যাদের বয়স হয়ে গেছে তারা তো আছেই, ইভেন আজকে 40-50 বছরেও হাঁটুর ব্যথা হচ্ছে। কারণ কি? এই কারণটা দেখতে গেলে আমরা জানবো যে দুটো কারণে হাঁটুর ব্যথা, যে কোনো জয়েন্টের ব্যথা দুটো কারণে হয়। একটা আপনার হাড়ের ক্ষয় হয়ে যাচ্ছে, হাড় শেষ হয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, অতিরিক্ত কাজ করে হাড় ক্ষয়ে যাচ্ছে, সেটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে কোনো রোগের জন্যে, যেমন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, ইউরিক অ্যাসিড বাড়ছে, তার জন্যে হাঁটুর ব্যথা হচ্ছে। সুতরাং প্রথম যখন পেশেন্ট আসবে আমাদের দেখতে হবে এই লোকটার হাঁটু ব্যথা মানেই তো অস্টিওআর্থ্রাইটিস নয়। এই লোকটার হাঁটু ব্যথা মানে যে পেশেন্টের, যে তাকে তার ইউরিক অ্যাসিড আছে কিনা, তার রিউম্যাটয়েড আছে কিনা, তার অন্যান্য কারণ আছে কিনা হাঁটুর ব্যথা, সেগুলো দেখে তারপর এক্সরে করে ট্রিটমেন্ট করা হয়। আসবো একটা ফোন নিয়ে আমরা আসছি আলোচনাতে। হ্যালো,
হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? বলছি, আমি রিয়া ঘোষ বলছি, কোথা থেকে বলুন। বলছেন? বর্ধমান থেকে। বলুন। বলুন। বলছি স্যার, মানে আমি যখন বেশ বসে থাকি বা শুয়ে থাকি, তারপরেই যখন পা ফেলি পায়ের তলায় প্রচুর ব্যথা হয়, দিয়ে তারপরে আবার হাঁটাচলা করতে করতে আবার জিনিসটা ঠিক মানে হয়ে যায়। গোড়ালির নিচে ব্যথা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওই পাটা বিছানা থেকে নামার সময়, পাটা ফেলার সময় অত অসহ্য ব্যথা হয়, হ্যাঁ হ্যাঁ তারপর খানিকটা চলাফেরা করলে আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ। আপনার বয়স কত? আমার 26 বছর। আপনার পায়ের নিচের হাড় বাড়ছে, আপনি জুতোটাকে ঠিক করুন, জুতো ঠিক করুন আর পায়ের নিচে বরফ দিন আর একটা এক্সরে করে নিন, দেখবেন গোড়ালির নিচে হাড়টা বাড়ছে, সেটা বাড়তে দেবেন না। একটা এক্সরে করুন এবং যদি মনে করেন যে আপনি যোগাযোগ করবেন, তাহলে ফোন নাম্বার তো দেয়াই আছে, ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, এক্সরে করে নিন। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ওই নরম জুতো পরুন, শক্ত জুতো পরবেন না, আর গোড়ালির নিচে ভালো করে বরফ দিন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। সেন্ট্রাল হেল্পলাইন রয়েছে, সেন্ট্রাল হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, স্ক্রিনেও যাচ্ছে সেই নাম্বার। এবার হচ্ছে যে সেই যে ব্যথাটা, এবার হাঁটুর ব্যথার ট্রিটমেন্ট, আমরা হাঁটুর ব্যথা আমরা ধরে নিলাম যে অস্টিও আর্থ্রাইটিস হয়েছে। যাদের অস্টিও আর্থ্রাইটিস হয়নি, অন্য কোনো আর্থ্রাইটিসে হাঁটুর ব্যথা হচ্ছে, তাদের জন্য সেই রোগটা ট্রিটমেন্ট করতে হবে। একদম। এক্সাম্পল হচ্ছে, যদি ইউরিক অ্যাসিড থেকে হাঁটুর ব্যথা হয়, তাহলে আমাকে ইউরিক অ্যাসিডটা কমাতে হবে, সেক্ষেত্রে ইঞ্জেকশনের প্রয়োজন হবে না, হচ্ছে না। আচ্ছা। সেক্ষেত্রে আমার ইউরিক অ্যাসিডের রোগটা ছাড়া, বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস থেকে হাঁটুর ব্যথা হচ্ছে, তাদের আমাদের সেই রোগটা সারাতে হবে, তবে হাঁটুর ব্যথা কমবে। সবাইকার জন্য কিন্তু এই ইঞ্জেকশনটা নয়, আমাকে ডিসাইড করতে হবে একজন ডক্টরকে যে হাঁটুর ব্যথার প্রয়োজনটা কী কারণে হচ্ছে, অ্যাকর্ডিংলি রিপোর্ট করাতে হবে, রিপোর্ট দেখে পেশেন্টকে কনভিন্স করাতে হবে। পেশেন্টকে কনভিন্স করানোটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে পেশেন্টকে বোঝাতে হবে যে আপনার হাঁটুর ব্যথা হাড়ের ক্ষয় থেকে হয়নি, আপনার হাঁটুর ব্যথা অন্যান্য রোগ থেকে হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু পেশেন্ট যদি না জানে, আমি দুম করে একটা ট্রিটমেন্ট করে ফেললাম, সেটা আমি করি না। আমি সমস্ত কিছু ক্লিয়ার করে বলে, জিজ্ঞাসা করে তারপরে আই গো ফর ট্রিটমেন্ট। তো এটা 90% কেসে দেখা যায় যে হাড়ের ক্ষয়, হাড় ক্ষয়ে যাচ্ছে, মানে আপনার আয়ু, আপনার যে বয়স, সেই বয়স অনুযায়ী কতগুলো চেঞ্জ তো হচ্ছে। একটা ফোন নিয়ে আমরা ফোনটা দেবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, নমস্কার। ঠাকুর বাবাকে নমস্কার। নমস্কার। আমি রাম চক্রবর্তী বলছি, বালি থেকে। হ্যাঁ বলুন দিদি। আরে ডাক্তার কি দিয়ে যেন অনেক অনেক চিকিৎসা, অনেক চিকিৎসা। বাবা, আমার খুব জ্বর হয়েছে বাবা। জ্বর হয়েছে, জ্বরের জন্য ওষুধ খান, প্যারাসিটামল টাইপের ওষুধ দিনে 2 বার করে খান। আর যদি জ্বরটা না কমে, তাহলে কাছাকাছি কোনো ডক্টরকে দেখিয়ে নিন। আপনি ভালো থাকবেন। আপনি ভালো আছেন? টিভিতে শুনছেন? হ্যাঁ, টিভির ভলিউমটা মিউট করতে হবে, টিভিটা কমাতে হবে, তা নাহলে হবে না। উনি কেটে গেছে ফোনটা। যাই হোক, Thank you, হ্যাঁ, অনেক ঠিক আছে। অনেক ধন্যবাদ। এই আপনার কথাই বলছিলাম অনুষ্ঠানের শুরুতেই। হ্যাঁ, ডাক্তারবাবুকে। উনি তো ভালো আছেন, উনি অনেক একদম। ভালো আছেন। এবার আমাকে ট্রিটমেন্ট করতে গেলে এইবার যদি দেখি যে অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, হাড়ের ক্ষয় হয়েছে, এক্সরে করলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমার হাড়টা ক্ষয়ে গেছে, 2টো হাড় লেগে গেছে, তখন এই অস্টিও আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটা করা হয়। ট্রিটমেন্টের 2টো পার্ট আছে। একটা হচ্ছে যে আমি হাঁটুর ট্রিটমেন্ট করতে গেলে একবার হাঁটুটাকে পাল্টাবো না পাল্টাবো না, আসবো আমরা এই উত্তরে। কোশ্চেনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এই প্রশ্নের উত্তরে আসবো। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? আমি রমলা বাইন বলছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ, এটা নদিয়া জেলা ধানতলা। হ্যাঁ বলুন। বলুন বলুন। আমার ডান পায়ের হাঁটুর পেছনে ফোলা, মাঝখানে হাঁটুতে ভীষণ ব্যথা, আমি বসতে পর্যন্ত পারতাম না। কিন্তু এখন মানে আমার মেয়েকে একদিন কোলে নিয়ে সিঁড়ি থেকে নামতে যাচ্ছিলাম, তখন হাঁটুর মধ্যে একটু নড়াচড়া করে উঠে দিল। তারপর থেকে আমার হাঁটুটা ব্যথা, এই আমার সমস্যা। হাঁটুটা ফুলে আছে তো? মানে হাঁটুটা বাঁ পা থেকে ডান পাটা ফোলা, ডান পাটা ফোলা হাঁটুটা থাকতে ফোলা পারে। নেই, কিন্তু হাঁটুর উপরে থাইটা
হ্যাঁ, পিছন দিকটা খোলা। তো আমি চট করে আপনাকে উত্তরটা দিয়ে দিই, আপনার কি হয়েছে, হাড়ের ক্ষয় কিভাবে হচ্ছে। আমরা একটা ফিল্ম দেখাবো, সেই ফিল্মে আপনি সব পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি আপনাদের জন্য যে হাঁটুর ক্ষয় কিভাবে হয়, হাড় থেকে কিভাবে ক্ষয়ে যায়। দেখুন ভালো করে, এই পেশেন্টে এই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটাটা, এই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটাটাই কিন্তু আমাদের বলে দেয় যে হাঁটুর ব্যথায় পেশেন্ট ভুগছে। আমরা যখন পেশেন্ট আসে সেটাতেই বোঝা যায়। এবার দেখুন, এইটা হচ্ছে মানুষের নর্মাল হাঁটু, মানে মানুষের হাঁটু যদি আপনি স্বাভাবিক মানুষের হাঁটু দেখেন তাহলে এটা হচ্ছে নর্মাল হাঁটু। এই হাঁটুটার ওপরে একটা হাড় আছে, নিচে একটা হাড় আছে, এবং এই কন্টিনিউয়াস হাঁটুটা চলার জন্যে হাড়ের ক্ষয় হচ্ছে। এই যে দেখুন, এই যে আমরা চলছি, এই মাঝখানের হাড়টা ক্ষয়ে যাচ্ছে, এই যে এই জায়গাটা। এইবার যদি এটা দেখেন যে নর্মাল হাঁটু কীরম দেখতে হয়, চলার সঙ্গে সঙ্গে ঠিক হাড়টা এরম ক্ষয়ে যায়। হাড়টা ক্ষয়ে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কার্টিলেজটা নষ্ট হয়ে যায়, দুটো হাড় ক্ষয়ে গিয়ে দুটো হাড়ে ঘষা লাগে। এইবার দেখুন, একেবারে মাঝখানে কার্টিলেজটা নেই, হাড়টা ক্ষয়ে গেছে। এবং এটা আরেকবার যদি দেখেন প্রথম থেকে, যে আমার হাঁটুর মধ্যে কি ছিল, হাঁটুর মধ্যে ওপরে একটা হাড় ছিল, নিচে একটা হাড় ছিল, ভেতরে একটু জেলি টাইপের জিনিস ছিল যেটা সাইনোভিয়াল ফ্লুইড। এইটা যত মুভমেন্ট হচ্ছে তত ক্ষয়ে যাচ্ছে। এই মুভমেন্ট করতে করতে কিন্তু আস্তে আস্তে গণ্ডগোলটা হয়। প্রথমে এরাম ছিল, তারপর ক্ষইতে ক্ষইতে আস্তে আস্তে এই চেহারাটা হলো। এই যখন চেহারাটা হলো তখন ডাক্তারবাবুর কাছে ছুটতে হলো যে ডাক্তারবাবু হাঁটুতে ব্যথা হচ্ছে, অসহ্য ব্যথা হচ্ছে। তখন আমাদের কাজ যেটা হয় সেটা হচ্ছে এইটা ক্ষয়ে যাওয়ার পরে আমরা এই মাঝখানের কার্টিলেজটা তৈরি করার চেষ্টা করি। এই তৈরি করার চেষ্টা করতে করতে যেটা হয়, আমরা ওই ইঞ্জেকশানটা জেলিটা পুশ করি। কেন পুশ করি? তার কারণ যাতে ঘর্ষণটা না লাগে। এই যে ঘষা লাগছে, এই ঘষা লেগেই কিন্তু যত সমস্যা, দুটো হাড়ে ঘষা লেগে যত সমস্যা হচ্ছে। এরপরে হাঁটু, একটু আগে শুনলাম যে হাঁটু ফুলে গেছে, এই যে লাল হয়ে হাঁটুটা লাল মানে প্রদাহ হয়ে ফুলে যায়। এই ফুলে যাওয়াটাকে আমাদের আটকাতে হবে। ফুলে যাওয়াটা আটকাতে হবে কেন? এই ফোলাটা হচ্ছে ভেতরে জল জমছে বা ব্লাড জমছে, ভেতরে একটা করতে হবে, মানে ভেতরে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে। এবং এখানে যে প্রশ্নটা হলো যে এই ফ্লুইড অ্যাকুমুলেশন যখন হচ্ছে তার আগেই ডাক্তারকে, যিনি ডক্টর হন তাকে ইন্টারফেয়ার করতে হবে, তাকে কিন্তু ওই জলটা বার করতে হবে। এবার প্রশ্ন আমাকে একজন ওরকম চেম্বার করতে করতে আমি একটা প্রশ্ন পেয়েছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই ফুলে যাওয়াটা, এবার আমরা ওটা ছবিটা সরিয়ে দাও, ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি ওই তো আরামবাগ থেকে বললাম। হ্যাঁ, কে বলছেন আরামবাগ থেকে? আরামবাগ থেকে আমি আমার স্ত্রীর জন্য ডান পায়ের হাঁটুটা খুব ব্যথা, বা ফুলে যায়, চলাগুলো করতে কষ্ট হয়। আপনাদের কোনো ডাক্তারের পরামর্শ, বসতে পারে না, উঠতে পারে না, সেই জন্য দেখলাম টিভিতে প্রোগ্রামটা হচ্ছে সরাসরি। প্রোগ্রামটা দেখুন, ভালো করে দেখুন। আপনি প্রথমবার প্রোগ্রামটা দেখছেন, ভালো করে দেখুন। এবং এই ট্রিটমেন্টটা করা যাবে, যে ট্রিটমেন্টটা করা হবে সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। এইবারে এই ট্রিটমেন্টটা করতে গেলে একটুখানি বুঝতে হবে যে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে কেন। মেন কারণ হচ্ছে হাঁটুতে ব্যথা হচ্ছে কেন। একজন প্রশ্ন করেছিল আমার চেম্বারে, ডাক্তারবাবু এই জলটা যে জমছে, আমার যে হাঁটুতে জল জমে যাচ্ছে, এটা কেন জমছে? ব্যাপারটা হলো, এটা কোনো রোগ নয়, এটা কিন্তু কোনো ডেঞ্জারাস ব্যাপার নয়। এই খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দুটো হাড় ঘষা লাগছে। দুটো হাড় ঘষা লাগছে কারণ ভগবান যখন সৃষ্টি করেছিলেন মানুষকে, তখন হাঁটুর মধ্যে একটা জেল উনি তৈরি করেছিলেন যেটার নাম সাইনোভিয়াল ফ্লুইড। আমরা পৃথিবীতে যখন জন্মাই, মোটামুটি 10-11 বছরের পর থেকে এই সাইনোভিয়াল ফ্লুইডটা হাঁটুর মধ্যে তৈরি হয়ে যায়। এটা ঈশ্বরের তৈরি, ভগবানের তৈরি এই জেলিটা হাঁটুর মধ্যে থাকে, যার জন্যে ঘষাটা লাগে না। এবার 18 বছর বয়স হলো, 20 বছর বয়স হলো, 25 বছর বয়স হলো, আপনার রোজকার জীবন শুরু হলো, আপনি চলাফেরা করতে শুরু করলেন। তারপরে কি হলো, কেউ বেশি চলাফেরা করে, কেউ কম চলাফেরা করে, কারোর ওয়াকিং বেশি হয়, কারোর ঘোরাঘুরি বেশি হয়, কারোর এক জায়গায় বসে কাজ হয়। এবার দুটো পার্ট, একটা হচ্ছে আমার এই জেলিটার একটা লাইফ আছে, আমার হাঁটুর মধ্যে যে জেলটা নিয়ে আমি জন্মেছি তার একটা আয়ু আছে। আমি যদি সেটাকে অতিরিক্ত ব্যবহার করি, আমি যদি অতিরিক্ত চলাফেরা করি, তখনই সেটা তাড়াতাড়ি ক্ষয়ে যায়।
তাই জন্যে কারোর 50 বছরে ক্ষয়ছে, কারোর 60 বছরে ক্ষয়ছে, কারোর 80 বছর ভালো থাকছে। এর সঙ্গে আমি ক্যালসিয়াম খাচ্ছি কিনা, দুধ খাচ্ছি কিনা বা দুধের প্রোডাক্ট খাচ্ছি কিনা। আসবো এইবার আমি এর পরবর্তীকালে আমি ফোনটা নিয়ে নিই, ফোনটা নিয়ে আমরা কথা বলবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আমার মায়ের বিষয়ে একটু কথা বলতে চাই। কোথা থেকে বলছেন? বলুন আমি যাদবপুর থেকে বলছি। বলুন। বলুন। হ্যাঁ, আমার মায়ের, ডাক্তারবাবু আপনাকে সবার আগে অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার। হ্যাঁ, তো আমি আমার মায়ের বিষয়ে কথা বলতে চাই যে মায়ের হাঁটুতে প্রচন্ড ব্যথা, মা হাঁটু মুড়ে বসতে পারে না, আর যদিও কষ্ট করে বসে উঠলে ভীষণ হাঁটু যন্ত্রণা করে ভীষণ পরিমাণে। কোথায় বসেন উনি? মানে এই সবজি কাটতে বসলো, ধরুন কোনো কাজ করতে বসলো। মেঝেতে? মেঝেতে বসেন? হ্যাঁ, মেঝেতে মেঝেতে মেঝেতে। আপনার বাড়ির কাছেই আমার চেম্বার, সাউথ সিটি মলের উল্টো দিকে অ্যাপোলো ক্লিনিক। আপনি আসতে পারেন, বৃহস্পতিবার আমি থাকি। এবং আর একটা কথা বলে দিই, হাঁটুর ব্যথা হলে কিন্তু মেঝেতে বসা বারণ। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওই ওঠার সময় যখন আপনি উঠবেন তখন কিন্তু পায়ের ওপর চাপ পড়ে, পায়ের ওপর চাপ পড়ে, চাপ পড়ে ব্যথা হয়। মাকে বলবেন যে মেঝেতে না বসে, আমি জানি এটা খুব কষ্টকর, কারণ আমাদের ওই ছুরি দিয়ে আনাজ কাটার অভ্যেস নেই, কিন্তু কিছু একটা ব্যবস্থা করতে হবে। পারলে আপনি একবার দেখা করবেন, সাউথ সিটি মলের উল্টো দিকে অ্যাপোলো ক্লিনিক। প্রত্যেক বৃহস্পতিবার সকাল 10টা থেকে আমি থাকি, আপনি এলে হবে। এবং আপনি প্রোগ্রামটা দেখুন, আপনি ফোন করেছেন যাদবপুরের থেকে, আপনি প্রোগ্রামটা দেখুন। কেন আমরা এত লোক, কেন পৃথিবীতে লাখ লাখ লোক, কোটি কোটি লোক এই রোগে ভুগছেন, সেটার কারণটা আমি বলে দিই। তবে নিচে বসতে বারণ করে দেবেন। থ্যাংক ইউ। একদম, ধন্যবাদ। এবার প্রশ্ন হলো যে তাহলে আমি কারোর 40 বছরে ক্ষয়ে যাচ্ছে, কারোর 60 বছরে ক্ষয়েছে, কারোর 80 বছরে ক্ষয়েছে, তার কারণটা কি? কারণটা হচ্ছে আমি কতটা ব্যবহার করছি। আমি যদি মনে করি যে আমি একসঙ্গে 5 কিলোমিটার হাঁটবো প্রত্যেক দিন বা 7 কিলোমিটার হাঁটবো, আমার হাঁটু তাড়াতাড়ি খারাপ হবে। সেটা ক্লিয়ার কেস। মানে সেটা মর্নিং ওয়াকই হোক, ইভিনিং ওয়াকই হোক, কাজের জন্যেই হোক, যে কোনো কারণেই হোক, অতিরিক্ত হাঁটাহাঁটি করলে হাঁটু যাবে, হাঁটু খারাপ হবে। সিমিলারলি আমি যে এই এক্ষুনি যেটা শুনলাম, প্রত্যেক বাড়িতে এই প্রবলেমটা আছে যে মেঝেতে বসে কাজ করা এবং হাঁটু মুড়ে, মানে একদম পদ্মাসনে বসে কাজ করা, তাতেও কিন্তু হাঁটুর ড্যামেজ হয়। হাঁটুর ভেতরে হাড় বাড়ে, হাঁটুর ভেতরে জেলিটা ক্ষয়ে যায়, কমপ্লিটলি ক্ষয়ে গিয়ে একদম দুটো হাড় ঘষা লাগে। তাহলে আমাদের বডি একটা সব সুপার কম্পিউটার, আমাদের বডির থেকে বড় কম্পিউটার নেই। তাহলে সে কি করছে? সে চাইছে যে না, এই ফ্রিকশানটা, এই যে ঘষা লাগাটা, এটা আমাকে আটকাতে হবে। বডির একটা ইমিউন সিস্টেম, ডিফেন্স সিস্টেম, প্রতিরোধ ক্ষমতা আছে, প্রত্যেক শরীরে আছে, প্রত্যেক মানুষের শরীরে আছে। সে চেষ্টা করছে যে আমাকে হাঁটুর ভেতরে একটা ফ্লুইড যদি আমি তৈরি করে ফেলতে পারি, তাহলে হয়তো ফ্রিকশানটা কমবে। বোঝা গেল ব্যাপারটা? মানে হাঁটু, আমার শরীরই ভেতর থেকে, নিজের থেকে চাইছে এই ফ্রিকশানটা কমাবার জন্যে হাঁটুর ভেতর একটু জল তৈরি করি, একটা জেলি, যার জন্যে ফুলে যায়। এটা কোনো রোগ নয়। আমাকে অনেকে এই ইন্টারেস্টিং প্রশ্নটা একজন করেছিলেন আমাকে, মেডিনোভাতে আমি চেম্বার করছিলাম, উনি আমাকে জিজ্ঞেস করছেন, ডাক্তারবাবু আমার হাঁটুটা জলটা জমলো কেন? খুব দারুণ কোয়েশ্চেন, কারণ এই হাঁটুটা কিন্তু জল জমাটা একটা মারাত্মক ভয়ের কারণ। একটা হই হই রই রই পড়ে গেল, আরে বাবা আমার হাঁটুতে জল জমেছে। রক্ত জমাটা কিন্তু খারাপ, কিন্তু জলটা হাঁটু, আমার শরীর এই জলটা তৈরি করছে। কেন তৈরি করছে? যখন হাড়ের ভেতরে ঘষা লাগছে, আমাদের শরীর সেটা মানতে পারছে না। সে বলছে যে আমি এটা মানবো না, আমি একটা নিজের মতো করে ব্যবস্থা, ভগবানের মতো তো পারবো না, নিজের মতো করে একটা ব্যবস্থা তৈরি করি যে হাঁটুর ভেতরে একটু জল তৈরি করি। জলটা করলে হয়তো ফ্রিকশানটা কমবে। এবার আমরা যে ট্রিটমেন্টটা করি, এই ট্রিটমেন্টটা করা হচ্ছে, আমরা যখন পেশেন্ট আসে এই অবস্থায়, হাঁটু ফোলা অবস্থায়, আমরা প্রথম জলটা বার করে দিই। জলটা বার করে দিয়ে যে ইঞ্জেকশনটা আমি ব্যবহার করি, সোডিয়াম হায়ালুরোনেট, সেটা পুশ করা হয়, সেটা জেলির মতো। সেটা আমি দেখাবো, খুব ইন্টারেস্টিং। মানে এটা আপনি, আজকে ডক্টরস ডে, আজকে আমি এটা এক্সপ্লেন করে দেবো যে কেন, কিভাবে, কি পদ্ধতিতে এই ট্রিটমেন্টটা করা হয় এবং কেন এই লক্ষ লক্ষ লোক এই ট্রিটমেন্টটার প্রতি আকৃষ্ট হচ্ছেন। আপনারা ফিল্মটা দেখুন, মন দিয়ে দেখবেন, খুব মন দিয়ে। ফিল্মটা দেখাও। এইটা হচ্ছে হাঁটু, এইটা হচ্ছে হাঁটু যেখানে হাড় ক্ষয়ে গেছে। একটু বড় করে দেখলেই বোঝা যাবে যে এই দিকের হাঁটুর হাড়টা ক্ষয়ে গেছে, যেখানে দাঁতের মতো হাড়টা বেড়েছে, আর এই দিকে কার্টিলেজটা আছে।
আপনার স্ক্রিনের বাঁ দিকে কার্টিলেজটা আছে, ডান দিকে হাড়টা ক্ষয়ে গেছে এবং দুটো হাড় প্রায় লেগে গেছে। এইখান থেকে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যখন আলু একটু বড় করে এই মুভমেন্টটা যখন হচ্ছে, এই মুভমেন্টটা লক্ষ্য করুন। আপনি যখন এই অবস্থায় হাঁটুর ব্যথায় হাঁটছেন তখন আপনার মুভমেন্টটা কি হচ্ছে, একটা ঝাঁকুনি হচ্ছে, ভালো করে লক্ষ্য করুন। এই যে ঝাঁকুনি, এই ঝাঁকুনিটাই কিন্তু ব্যথার কারণ। এই যে আমি আরেকবার দেখালে বোঝা যাবে যে হাঁটুর ভেতরে এই যে স্পেসটা ছিল, হ্যাঁ দাঁড়ান, এইবার আরেকবার দেখাই। এইটা হচ্ছে মুভমেন্ট। এই মুভমেন্টটাকে যখন আমরা আটকাই তখন যেটা হয় সেটা হচ্ছে আমরা জেলিটা পুশ করি। এই জেলিটা পুশ করলে কি হয়, তখন যখন মুভমেন্টটা হবে সেই মুভমেন্টটা কিন্তু অতটা কষ্টদায়ক হবে না। আমরা এই জেল ইঞ্জেকশনটা হাঁটুর মধ্যে পুশ করি। এক্স্যাক্টলি যে ট্রিটমেন্টটা হয়, এখন দেখুন এই মুভমেন্টটা কিন্তু ওই জেলিটা আটকে দিয়েছে আর ঘষাটা লাগছে না। তার মানে কি, এই ট্রিটমেন্টটা করতে গেলে আমি আরেকবার বলি যে আরেকবার যারা মিস করেছেন তারা মন দিয়ে দেখুন, যখন মানুষের মুভমেন্ট হয় তখন ঠিক এই রকম হাঁটুর চেহারা হয়, হাঁটুটা ঘষা লাগে দুটো হাড়ে এবং হাঁটুটা একটা জার্কিং মুভমেন্ট হয়। আপনি হাত দিলে দেখবেন হাঁটুর ভেতরে কটকট করে আওয়াজ হচ্ছে। আমাদের কাজ হলো এই জায়গাটার মধ্যে জলটা বার করে দিয়ে জেলিটা পুশ করা মানে ঠিক এই রকম। এইটা সোডিয়াম হায়ালুরোনেট, এই জেলিটার নাম হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট, যেটা গিয়ে দুটো হাড়ের মাঝখানে একটা গ্রিজ, কবজায় তেল দেওয়া, আমি মজার ছলে বলি যে কবজায় তেল দেওয়া, এই কবজায় তেল দেওয়াটা হয়ে গেলে তখন যখন মুভমেন্টটা হচ্ছে তখন কিন্তু ওই ঝাঁকুনিটা হচ্ছে না এবং ঘষাটাও লাগছে না। আশা করি আমি বোঝাতে পারলাম। এই জেলি ট্রিটমেন্টটা মানে হলো এই জেলটা পুশ করে দিলে তক্ষুনি ব্যথাটা কমে। একদম। আমরা একটা ফোন নিয়ে আসবো। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বজবজ থেকে সুব্রত পাই বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার স্ত্রী নিয়ে একটু আলোচনা করছিলাম যে আমার স্ত্রী হাঁটুর মানে ব্যায়াম প্রচুর যন্ত্রণা হয়। তো আমার স্ত্রীর বয়স হচ্ছে 54, হাইট হচ্ছে 4.5 ফুট। তো আমি একটা ডাক্তারকে দেখেছিলাম, আমাদের অর্থোপেডিক ডাক্তার সুদীপ দিয়ে করে ওষুধ দিয়েছিলেন ক্যাল 123 টোটাল, আর যন্ত্রণা ছিল আল্ট্রাসেট। তো ওটা 2 মাস খাওয়ার পরে ভালোই ছিল, আবার দেখছি সে খাওয়া বন্ধ হয়ে গেছে, আবার শুরু হয়ে গেছে। না, ব্যথার ওষুধ খেয়ে ব্যথা তো কমবে, ব্যথার ওষুধ খেয়ে তো লাভ নেই। আমাকে কারণটায় যেতে হবে। যদি আপনার স্ত্রীর হাঁটুতে ব্যথা হয়, প্রথম কথা হাঁটা চলা একটু কমাতে হবে, নিচে মেঝেতে বসা বন্ধ করতে হবে এবং হাঁটুতে বরফ দিতে পারলে ভালো হয় এবং পারলে এই ট্রিটমেন্টটা করতে হবে। আপনি হাত দিবেন তো? হ্যাঁ, কি বলছেন? বলুন, বুঝতে পারা যাচ্ছে না, পেট কেটে যাচ্ছে। ট্রিটমেন্টটা যেটা করা, আচ্ছা কোন ট্রিটমেন্টটা যেটা করা হয়, রাইট, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার জন্যই আমি এই ফিল্মটা চালাচ্ছি। এটা আমার কাছে হঠাৎ করে চালাতে হলো যে আপনার জন্য ট্রিটমেন্টটা কি করা হয় ভালো করে দেখুন। এই ট্রিটমেন্টটার নাম, এটা ভিস্কো সাপ্লিমেন্টেশন। এই ট্রিটমেন্টটা আপনি যে ছবিটা দেখছেন সেটা আমার চেম্বার থেকে তুলে আনা এবং এটাই অরিজিনাল পিকচার যেটা করা হয়। এই ভিস্কো সাপ্লিমেন্টেশন মানে হচ্ছে হাঁটুর মধ্যে একটা জেল ইঞ্জেকশন পুশ করা, যে ইঞ্জেকশনটার নাম সোডিয়াম হায়ালুরোনেট। একটু পরিষ্কার করে নেওয়া হলো। এইবার এই জেলটা, এই যে ইঞ্জেকশনটা দেখছেন, এই ইঞ্জেকশনটা নাম হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট। এই ইঞ্জেকশনটা পুশ করলে ওই জেলিটা তৈরি হয় এবং জেলিটা তৈরি হলে হাঁটুর ব্যথা 10-15 মিনিটের মধ্যে কমে যায়। এই দেখুন, এই যে ট্রিটমেন্টটা আপনি এক্ষুনি জিজ্ঞেস করেছেন যে কী ট্রিটমেন্টটা করা হয়, পেশেন্টকে শুইয়ে রাখা হয় এবং এই জেলিটা পুশ করা হয়। এক্স্যাক্টলি 10 সেকেন্ড লাগে এটা পুশ করতে। তারপরে আমরা ছুঁচটা বার করে নিই। যদি হাঁটুতে জল থাকে, হাঁটুর জলটা আগে থেকে বার করে নেওয়া হয় এবং তারপরে পেশেন্টকে 10 মিনিট বাদে ছেড়ে দেওয়া হয়। এই ট্রিটমেন্টটার নাম ভিস্কো সাপ্লিমেন্টেশন। এর খরচা, এর অ্যাড্রেস, কোথায় ট্রিটমেন্টটা হয় সব আমি বলে দেবো। আমি প্রথমে অ্যাড্রেসটা বলে দিই যে কোথায় কোথায় পাওয়া যাবে এই ট্রিটমেন্টটা। আমার চেম্বারের অ্যাড্রেসগুলো আপনাকে বলে দিই। আপনারা ছবি তুলে নিন, কারণ ছবি না তুললে হবে না। ছবি তুলে নিন কোথায় কোথায় ডাক্তারবাবুকে পাওয়া যাবে। প্রথমত এটা সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার ডাক্তারবাবুকে পাওয়ার 9831256758 833
9492525242 9330525584। এটা হচ্ছে সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার। আচ্ছা, এবার যাবো হচ্ছে আমরা এবার হচ্ছে আপনারা এই 3টে নাম্বার নোট করুন। যারা যারা মনে করছেন যে ট্রিটমেন্টটা করাবেন তারা এই ট্রিটমেন্টটা 3টে নাম্বার নোট করুন, কারণ এই 3টে নাম্বারে যে কোনো একটাতে ফোন করলে সব কটা চেম্বারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। কোনো আলাদা আলাদা করে চেম্বারের কোনো ফোন নাম্বার নেই। এই 3টে নাম্বারে ফোন করে আপনারা বলবেন যে আপনি কে কোথায় দেখাতে চান। সবাইকার জন্য চেম্বারগুলো বিভিন্ন জায়গায় প্লেস করা আছে। আমি দেখিয়ে দিই, দক্ষিণ কলকাতার প্রথম চেম্বার মেডিনোভা ডায়াগনস্টিক। সোম এবং বুধবার দিন মেডিনোভা ডায়াগনস্টিক্সে ডাক্তারবাবুকে পাবেন 1 নম্বর শরৎ চ্যাটার্জি স্ট্রিট, রবীন্দ্র সরোবর, মেনকা সিনেমা হলের একদম পাশেই পড়ছে। এটা কিন্তু সময় হচ্ছে দক্ষিণ কলকাতা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে মেনকা সিনেমা, তার কাছাকাছি পড়বে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, এবং যেখানে স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে মেডিনোভা ডায়াগনস্টিক সোমবার এবং বুধবার দিনে 10টা থেকে 3টে সময়। 10টা থেকে 3টে। আপনারা নিশ্চয়ই এটা ছবিটা তুলে নিয়েছেন, আর স্ক্রিনেও রয়ে যাবে পরবর্তীকালে ইউটিউবে। পরবর্তী চেম্বারে আমরা যাব। পরবর্তী চেম্বার বৃহস্পতিবারের চেম্বার অ্যাপোলো ক্লিনিক, সাউথ সিটি মল, যাদবপুর। এই যে একজন ফোন করেছেন যাদবপুর থেকে, ডাক্তারবাবু কিন্তু এই চেম্বারের কথাই বললেন। প্রিন্স আনোয়ার শাহ রোড, সাউথ সিটি মলের একদম অপোজিটেই কিন্তু অ্যাপোলো ক্লিনিক। প্রত্যেক বৃহস্পতিবার ডাক্তারবাবু থাকছেন সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত। এরপরে হচ্ছে দক্ষিণ কলকাতা হয়ে গেল, এবার উত্তর কলকাতা এবং মধ্য কলকাতা। যারা দমদম এয়ারপোর্টের কাছে দেখাতে চান, যাদের সুবিধা হবে, সল্টলেক বা ওই অঞ্চলে থাকেন, নাগেরবাজার অঞ্চলে থাকেন, যারা দমদম অঞ্চলে থাকেন তাদের জন্য এই অ্যাড্রেস। এটা হচ্ছে সব প্রথম এবং তৃতীয় শনিবার, ফার্স্ট অ্যান্ড থার্ড স্যাটারডে, বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, কৈখালি মোড়, এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে পড়ছে এটি, O2 হোটেলের একদম পাশে। একদম ডিটেলসে বলা রয়েছে, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। সময় একই, 10টা থেকে 3টে, এই হচ্ছে সময়। আপনাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, সেন্ট্রাল হেল্পলাইনেই কিন্তু ফোন করতে হবে। লাস্ট যে চেম্বারটি রয়েছেন ডাক্তারবাবুর সেটা হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার, সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে, পালস ডায়াগনস্টিক্স। এটার অ্যাড্রেস হচ্ছে শ্যামবাজার 5 মাথার মোড়ে পালস ডায়াগনস্টিক্স। একদম বুঝতে গেলে বাটা এবং রেমন্ডস শোরুমের পাশেই পড়ছে পালস ডায়াগনস্টিক্স, বিধান সরণি। সময় কিন্তু একই, 10টা থেকে 3টে হচ্ছে সময়। এখানে অনেকটা স্পেস। যারা এখানে আসবেন, আমি আগে থেকেই বলে রাখি, এই বিজয়া এবং কৈখালিতে যদি আসেন, শ্যামবাজারে যদি আসেন, একটু আগে থেকে নাম লেখাবেন, কারণ এখানে অত্যধিক চাপ আমাদের আছে। আমাদের সময় 10টা থেকে 3টে, কিন্তু এত লোক এসে বসে থাকে, একটু আগে থেকে নাম লেখালে আপনাদের সুবিধা হবে। দয়া করে আপনারা করবেন, আপনারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট করলে আপনাদেরই সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যিনি আগে আসবেন তার আগে দেখা হবে। সুতরাং আগে থেকে কোথাও নাম লেখাবেন না, আপনি অ্যাপয়েন্টমেন্ট করুন। অ্যাপয়েন্টমেন্ট করলে যখন আসবেন সঙ্গে সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট আপনার নাম্বার দিয়ে দেবো, টোকেন নাম্বার অনুযায়ী হবে। সুতরাং যারা শ্যামবাজারে আসবেন বা বিজয়াতে আসবেন তারা একটু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন। আর ডাক্তারবাবু কি খরচ হচ্ছে? খরচটা বলে দিই। এই ট্রিটমেন্টের খরচ একটা খুব পরিষ্কার করে আমার বলে দেওয়া উচিত, কারণ বলে না দিলে হবে না এই ট্রিটমেন্টের কি খরচা হয়। আমি আপনাদের ছবিটা টিভি স্ক্রিনে রাখবো, এবং এই খরচটা আপনারা দেখে নিন। এই ট্রিটমেন্টটার নাম হচ্ছে ভিস্কো সাপ্লিমেন্টেশন। এই ট্রিটমেন্টটার ডক্টর ফিস হচ্ছে 1000 টাকা, সেটা একবারই দেওয়া হয়, বারবার ডক্টর ফিস আপনাকে দিতে হবে না। 1500, 3000, 5000, 15000, 20000, 5টা খরচা লেখা আছে। 1500 টাকা, এগুলো সব একটা হাঁটুর খরচা। 1500 টাকা যদি হয় তাহলে 2-4 বার নিতে হবে। 3000 টাকা হলেও 2-4 বার নিতে হবে। 5000 টাকা হলে 4 মাস অন্তর 2-4 বার নিতে হবে। কিন্তু দুটো ইঞ্জেকশন আছে, একটা 15000, একটা 20000। যারা 15000, 20000টা নেবেন, একটা হাঁটুতে 15000, দুটো হাঁটুতে 30000, একটা হাঁটুতে 20000, দুটো হাঁটুতে 40000। এটা 4 বছর চলবে, একদম 4 বছরের জন্য দেওয়া হবে। এবং এটাই আমরা এখন দেখালাম, পরে আবার দেখাবো, আপনাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই, অনেক ধন্যবাদ, নমস্কার।